বজ্রবান এড়ে রাম রাক্ষসীর দিকে। নির্ঘাত বাজিল বান তারকার বুকে। বুকে বান বাজিতে হইল অচেতন। তারকা পড়িল গিয়া 50 যোজন। বিপরীত ডাক ছাড়ি তাজিলে প্রাণ। শব্দ শুনি বিশ্বামিত্র হল হত জ্ঞান। পাঠাইয়া তারকারে জমের সদন, করিলেক রাম মুনি চরণ বন্দন। এইভাবে ভগবান রামচন্দ্রের হাতে তারকা রাক্ষসীর পঞ্চত্ব প্রাপ্তি ঘটে এবং তার ভয়ে তটস্থ ঋষিমুনিরাও ফিরে পায় স্বস্তি। সুতরাং সবসময় মনে রাখবে, প্রতিটা অত্যাচারী শক্তিকে দমন করতে কোনো না কোনো রূপে রক্ষা শক্তিরও জন্ম হয় এই পৃথিবীর বুকে। বিশ্বামিত্র মুনি ও তার শিষ্যদের রক্ষা করার জন্য তো ভগবান রামচন্দ্র ছিলেন গুরুদেব, কিন্তু আমাদেরকে পূব দিকের শেওড়া গাছের শাকচুন্নিটার অত্যাচার থেকে বাঁচাবে কে? সুযোগ পেলেই ও আমাদের পূজা অর্চনায় বিঘ্ন ঘটায়, আর প্রতিবাদ করতে গেলেই বলে ওর সাথে সংসার না পাতলে ও এমনটা করতেই থাকবে। আমাদের মতে আপনাকেই এর একটা বিহিত করতে হবে। এ অনাচার আর সহ্য করা যায় না। না না, সে আমি নই। ওই অনাচারিণী শাকচুন্নিকে যে জব্দ করবে সে শীঘ্রই আসবে আমাদের আশ্রমে। আর শুধু শাকচুন্নিকেই নয়, সেই সৎ সাহসী যুবক এমন অনেক অপশক্তিকেই দমন করবে তার জীবদ্দশায়। এখন আমাদের সেই সদাশয়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। আর কত সহ্য করব? কবেই বা আসবে আমাদের সেই ত্রাণকর্তা, সেটা তো বলে দিন। অতি সত্বর, হয়তো আজই। প্রণাম বাবাজি, আমাদের নিজেদের গাছের পাকা আম নিয়ে এলাম আপনার ও আপনার শিষ্য সামন্তদের সেবায়। শুধু কি আমি এনেছিস নাকি রে? আর কিছু আনিসনি? বাবাজি অন্তর্যামী, আরো একটা জিনিস এনেছি বাবাজি, আপনার চরণে অর্পণ করতে। এ দেখছি সেই পাজি সাতচুন্নিটা। তবে কি গুরুদেব, ইনিই আমাদের সেই ত্রাণকর্তা? হ্যাঁ, এর কথাই তোমাদের বলেছিলাম। এই সেই সদাশয় অমৃত, যার হাতে জব্দ হবে আরো অনেক অনেক অশুভ শক্তি। না বন্ধুরা, আপনাদের আর স্মার্ট করা গেল না। আপনারা আজও বুঝলেন না যে স্মার্ট হতে হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকার যে ঘন্টা সেটা বাজিয়ে দিতে হয়, যাতে করে আমাদের সকল ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার মোবাইল ফোনে। তাই স্মার্ট ফোন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি চালু করে রাখুন।